হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। রাধা অষ্টমী উপলক্ষে রাধারানীর জন্য খুব সুন্দর একটা কেক বানানো হচ্ছে। কেক বানানো হয়ে গেছে, এখন কেকটা ডেকোরেশন করা হচ্ছে। এই যে এখানে বলা হচ্ছে। সেটা করছে আমাদের রাধে। এটা রাধা অষ্টমীর স্পেশাল কেক হচ্ছে খুব সুন্দরভাবে। এই যে এখানে আবার একটু লাল কালার বানিয়ে নিয়েছে। এই যে একটু লাল রেড কালার দিয়ে দিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন পাইপিং ব্যাগে ভরে নিচ্ছে। হাতটা একটু। এখন এটা কি বানাচ্ছে রাধে? এটা হচ্ছে গোলাপ। এটা গোলাপ বানাচ্ছ? এই যে রাধে কি সুন্দর গোলাপ বানিয়ে নিল। এই যে কত সুন্দর হয়েছে গোলাপটা, একদম লাল গোলাপ। এখন এই গোলাপটা বসে যাবে কেকের মধ্যে। একদম গাছ থেকে কেটে নিয়ে নিল কাঁচি দিয়ে, এই যে বসিয়ে দিল। এখন কি করবে রাধে? আরেকটা গোলাপ বানাচ্ছে রাধে। এই যে আরেকটা খুব সুন্দর গোলাপ হয়ে গেল। এখন আবার সেমভাবে সেই কাছি দিয়ে গাছ থেকে কেটে নিল গোলাপটাকে, বসিয়ে দিল। দেখুন রেডি হয়ে গেল রাধাষ্টমীর স্পেশাল কেক। এই যে কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারাও কালকে রাধাষ্টমীর দিনে কেক বানিয়ে রাধারানীকে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। আবার এখানে আরেকটা কেক হয়েছে, এটা ক্রিম ছাড়া এমনিতেই। এই যে এখানে ভগবানের বুক লাগানো হয়ে গেছে। আর এখানে করে নিয়েছি তালের বড়া, মালপোয়া আর গাটি কচু, যেহেতু রাধারানী প্রিয়, গাটি কচু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি। আর এখানে ছানা দিয়ে একটা মাঞ্চুরিয়ানের মতো করে নিয়েছি।
চালতার ডাল, আর এখানে পনির পকোড়া, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, তারপরে এখানে কুমড়ো ভাজা, লেবু লঙ্কা দিয়ে ঘি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। এখানে সব ভাজা করা আছে, আর এখানে সবজি, এখানে টক ডাল, আর এখানে মালপোয়া, তালের বড়া। এই আজকে ভোগের রান্না। আর এখন আমরা মন্দির চলে যাচ্ছি। আর আজকে ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এই যে রাধারানীর জন্য কেক বানানো হয়ে গেছে। এখন এই কেকটা প্যাকিং করে নিয়ে মন্দিরে চলে যাব। রাধারানীকে দর্শন করবো, আর রাধারানীকে কেকটা দিয়ে আসবো।